ভাগ্যবতী সিজনা উজান হয়ে যায় এসি ঘাটে ওঠে বাঁশরি বাজার ভাগ্যবতী সিজনা উজান হয়ে যায় এসি ঘাটে ওঠে বাঁশরি বাজার বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায় শ্যামে কমলা রাধা কমলা গিরি উঠা শ্যামে কমলা রাধা কমলা গিরি উঠা শ্যামে কমলা রাধা কমলা গিরি আজকে প্রাণ গোবিন্দ সখাগণকে নিয়ে কোথায় এলেন না গোচারণে আর গোচারণে এসে কি করছে অন্য শাখারা খেলা করছে প্রাণ গোবিন্দ কি করছে দাদার কাছে বলছে ও দাদা কি হয়েছে গো? আজকে তো আমি গোচারণে এসেছি হ্যাঁ আর গোচারণে এসে কি হয়েছে জানো কি হয়েছে গো? আমার একদম খেলাতে মন বসছে না কেন গো কেন? কেন জানো আজকে না বাড়ি বাড়ি আমার প্রেমময় রাধা রানীর কথা মনে পড়ে যাচ্ছে তাই নাকি গো? তুমি কি আমার রাধা রানীকে এনে দিতে পারবে আমি না, আমার দ্বারা তো সম্ভব নয়, তবে একটি উপায় আছে গো। কি উপায় রয়েছে বলো দাদা সেই লীলার গুরু যোগমায়া পূর্ণ মাসিকে তুমি স্মরণ করো, সেই একমাত্র তোমার উপায় করে দিতে পারি। ঠিক আছে আজকে প্রাণ গোবিন্দ কি করলে সখাগণকে নবলক্ষ ধনু বসলে কোথায় গেলে না যমুনা নদীর কোলে কেন যমুনাকে কথা দিয়েছিলেন আমার কৃষ্ণচন্দ্র কবে যখন কংসের কারাগারে আমার কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন পিতা বসুদেব কি করেছিলেন মাথায় করে নিয়ে যাচ্ছিলেন কোথায় ওই নন্দালয়ে আর নন্দালয়ে যাওয়ার আগে কিছু যমুনা যমুনার উপর দিয়ে যখন যায় যমুনা কি করেছিলেন গোবিন্দের চরণ পাওয়ার লাগে উত্তাল তরঙ্গে বইতে লাগলেন এমন ভাবে বইতে লাগলেন পিতার মস্তক থেকে প্রাণ গোবিন্দ যমুনা প্রাণ গোবিন্দ তার নিজের বক্ষে নিয়েছিলেন এইদিকে পিতা বসুদেব যখন পুত্রকে না দেখতে পেয়ে আক্রোশ দিয়ে কাঁদতে লাগলেন পিতার কান্না সে সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দ যমুনাকে বলছে যমুনা আজকে তুমি আমায় ছেড়ে দাও তোমার মনের বাসনা পূরণ করব তোমার পক্ষে নতুন রূপে নীলা করব যে নীলার নাম হবে কিনা আর এই নৌকা বিলাস করতে গেলে আমার কাকে প্রয়োজন আমার সেই নীলার গুরু যোগমায়া পূর্ণমাসী যাকে ছাড়া এই নীলা সম্পূর্ণ করা যায় না তাই আজকে যোগমায়া সম্পূর্ণ হতে হবে জাগো তুমি জাগো জগদুর্গা জগদশ প্রহরণ